তোমরা তো জানোই আমরা কদিন আগে রানাঘাটে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা চাপড়া ঘুরতে গিয়েছিলাম। এই যে সেই ফুলের দেশ, এখানে দেখো রাস্তার পাশে অনেকেই ফুল নিয়ে বসেছে, অনেক ধরনের ফুল বিক্রি হচ্ছিল। আর এখানে কিন্তু খাবারের দোকানও আছে, মোমো, ফুচকা, পকোড়া, আরও অনেক কিছু বিক্রি হয়। আর এই দেখো এখানে অনেক ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়তে শুধু চন্দ্রমল্লিকাটাই বেশি ছিল, একদম লাস্ট সিজনে। বলছিল সবাই আর এক সপ্তাহ পরে নাকি এই ফুল গাছ তুলে দিয়ে এখানে ধান চাষ করা হবে। আর এই যে আমি আর আমার বর একটু ভিডিও শ্যুট করছিলাম, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এইখানে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে পৌষ অগ্রহায়ণ মাস করে আসবে, তখন শুধু চারিদিকে ফুল আর ফুল, পুরো একদম মনে হবে আমি ফুলের রাজ্যে চলে এসেছি। আমি যখন এখানে ঢুকছিলাম তখনই ওই মাথায় ফুলের ব্যান্ডটা আমি কিনেছিলাম, ওটা 30-40 টাকা নিয়েছিল। আর এখান থেকে আমি এখন একটা ফুলের তোড়া নিয়ে নিচ্ছি, কারণ রাতের বেলা বিয়ে বাড়ি আছে, তাই খোপাতে লাগাবো বলে। এই দাদাটা আমাকে খুব সুন্দর করে ফুলের তোড়াটা বানিয়ে দিচ্ছে। আমাদের মতো জানো তো এখানে অনেকেই ঘুরতে এসেছে, মানে প্রচুর লোক। এখানে নাকি প্রতিদিনই এরকম লোক হয়, আমি তো দেখে পুরো অবাকই হয়ে গেছি। তো এই দেখো আমার ফুলের তোড়াটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।